আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিও দেখুন, ভালো লাগবে। আর দেখুন এই সকাল সকালে কিছু শাক তুলতে আসছি। এই দেখেন আলু শাক হয়েছে, তো পুঁই শাক হয়েছে। তো এগুলো না তুললে আসে না, পোকা মানে খাইয়া ফেলা কেমন একটি হয়ে যায়। তো এটা তুললে খাইলে আবার আবার নতুন করে জ্বালায়। তখন শাকগুলো তুলি। আর আজকে রোদ কিন্তু অনেক রোদ উঠছে। আর তোলা জিনিস তুলতে কিন্তু খুবই ভালো লাগে, তখন সেটা আপনার সাথে শেয়ার করি। আর নতুন একটা গাছ লাগাইছি, মানে সাজনা গাছ বাহিরে আছে, তো ভিতরেটা লাগাইছি। তো গাছে পাতা হয়েছে। তো শুনছি যে এই গাছের পাতা খেলেও বলে উপকার হয়। তো এমনি তো আর খাওয়া যায় না, একটা কিরকম স্মেল আসে। তো এইভাবে শাক দিয়ে খেলে ওটা নিতে আর আসে না। তো যে বাড়ির ভিতরে শাকগুলো তোলা হয়েছে, তো এগুলো বাড়ির ভিতরে তুলছে। তো বাহিরে আবার পুঁই শাক হয়েছে। তো দেখি পুঁই শাক তোলা যায়নি, তো ঘরের ভিতরে দিয়ে আসলাম। আর শাকগুলো পুঁই শাকগুলো দেখেন যখন হয়ে কত সুন্দর হয়েছে। তারপরে দেখি কোনো ছিট হয়েছে, জানি না কী কারণে এরকম হয়। ডাল অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আরও কয়েকবার খাইছি, কিন্তু এইবারে পাতাগুলো এরকম হয়েছে। তখন পাতাগুলো তুলে নেই, একদম কচি কচি পাতা, কিন্তু পাতাগুলো কচি এরকম ছিট হয়ে গেছে। এই দেখুন মাশাআল্লাহ অনেকগুলোই কিন্তু শাক হয়েছে। শাক রান্না করবো, আলু শাক। আর এই যে কিছু ডাল ভিজেছি, তো ডালের বড়াও করবো। তো ছোটো ছেলেটা আবার ডালের বড়া খুবই পছন্দ করে। তো বলেছে আম্মু আজকে ডালের বড়া করো। তো এই ডালগুলো ভিজিয়ে রাখছি। এখন ডালগুলো বাইটা নিব। এই যে পেস্টগুলো একটু বাইটা নিলে ভালো হয়, কারণ ওরকম পেস্ট আনা মনে থাকলে আমার ছোটো ছেলেরা পেস্ট জানে, তো খেতে চায় না, পেস্টগুলো খেতে চায় না। তো একটু বাইটা দেওয়ার চেষ্টাই করি। তো এগুলো বাড়তে বাড়তে হঠাৎ করে মানে বাহিরে মানে কীরকম একটা অন্ধকার ধোয়া দেওয়া চিলেছে, আগুন আছে। তো দৌড় করে আসছি। তো আসে দেখি দেখুন বাচ্চারা কী জানি পুরা দিছে, তো সেটারই ধোয়া উঠতেছে। আর হঠাৎ করে আকাশটা কীরকম বুঝে গেছে, দিনটা এরকম চিমসা গরম, একটা ফোঁটা বাতাস নাই। তো এগুলো দেখতেছি। তো রান্না বসাই দিয়েছি, আলু শাকটা আগে রান্না করব। আর আপনার ভাই আল্লাহর রহমতে এখন ভালোই আছে, কিন্তু বাইরে নিষেধ, তাদের বাড়ির বাইরে বেরোতে হয় না। আর একটা জিনিস সুবিধা কি, তাদের যেখানে তারা থাকে সেই হাউসের ভিতরে কিন্তু তাদের কারখানাটা, তো তাদের বাড়ির ভিতরে থেকে বাইরে বের হতে হয় না। আর প্রতি রবিবার তো তাদের বন্ধ থাকে। তো রবিবারে তাদের মালিক নিজে এসেই মানে বাজার করে দিয়ে গেছে। বাইরের মালিকটা কিন্তু অনেক ভালো, তো নিজে এসে সাথে করে নিয়ে যায় বাজার করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এই যে আলু শাকটা বসাই দিছি। তো আপনার ভাই আল্লাহর মধ্যে ভালোই আছে, কোনো টেনশন নাই। তো এখনও কিন্তু সব কিছু ঠিক হয় না, তারপর কিন্তু ভালোই আছে, কারণ তারা তো বাড়ির বাইরে বের হয় না। এই যে বড়াগুলো ভাজতে বসাই দিয়েছি। আর আমি যখনই রান্না করি আমি চুলে কিন্তু বসাই দিই, তো লাড়াচাড়ি দুজন করতে হয়। আর আমি একবারে সব কিছু কাইটা নিয়ে আসি, কারণ আমরা আগে যে বাসা ছিল সেই বাসাটা কিন্তু আমাদের মানে বসে রান্নাবান্না করা হয়েছে, কাটাকাটি করা হচ্ছে। তো আমি ওইভাবে আর কি মানে একটা বসায় করতে পারি না, তাই আমি একবারে কাইটা আই না একসাথে বসাই দিই। তো এই দেখুন শাকটা কিন্তু কালারটা কিন্তু সুন্দর হচ্ছে, সবুজ টাটকা শাক। তো একবারই সব কিছু কাটে কুটে বসাই দিই, আমার আর মানে দৌড় পাড়া লাগে না। জানেন তো আমাদের চুলাটা একটু বাহিরে, তো বা হাঁটাচলা করতে খুব সমস্যা হয়ে যায়। তো এর মধ্যে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। তো একটু ঘর দুয়ারটা একটু গুছাই নিলাম। আর এই কিন্তু রোদ কিন্তু একদম কিন্তু বুঝে গেছিলো, আবার হঠাৎ করে রোদ উঠে গেছে। মানে এরকমই এখনকার দিন এরকমই রোদ উঠে যায় এরকমই দিনকাল। তো এই সব কাম কাজ শেষ, এখন গোসল করতে যাবো। গোসল করে এসে ছোটো ছেলেটাও আসবে, তো ওকে খাওয়াই দেওয়ার পরে নামাজটা পড়বো। তো বাহিরের রোদটা আপনাদের দেখায় কীরকম রোদ উঠছে, একদম কিন্তু অন্ধকার হয়েছিল, তো এরকম রোদ উঠছে। তো রোদ উঠলেও কিন্তু ভালো লাগে, আমাদের এই দরজা জানলা খুলে খুব বাতাস আসে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।